29 জুলাই 2024। রাষ্ট্রীয় স্থাপনায় অগ্নিসংযোগ সহ নানা সহিংস ঘটনা ঘটেছে। আমরা এই সকল অনাকাঙ্ক্ষিত ঘটনার তীব্র নিন্দা জানাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজতে রেখে তাদেরকে খাওয়ানোর দৃশ্য ধারণ করে তা গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচার করাকে জাতির সঙ্গে মশকরা বলে মন্তব্য করেন হাইকোর্ট। ভাতের টেবিলে বসে ছবি তুলে এটা করেন, আপনি কি এটা মশকরা পাইছেন? ঠিক এই মশকরা ল্যাঙ্গুয়েজটা ইউজ করছেন। ঢাকাসহ দেশের বেশ কিছু স্থানে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার অভিযোগ করে শিক্ষার্থীরা। এ সময় বেশ কিছু শিক্ষার্থীকে আটক করা হয়েছে বলেও জানায় তারা। চট্টগ্রামে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। এদিন জাহাঙ্গীরনগর ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কর্মসূচিতে কয়েকজন শিক্ষকও যোগ দেন বলে জানা গেছে। চিকিৎসাধীন আরও একজন সহ মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় 211 জন। সহিংসতায় নিহত ব্যক্তিদের স্মরণে সারা দেশে শোক পালন করার সিদ্ধান্ত হয় মন্ত্রিসভার বৈঠকে। কোটা আন্দোলন নিয়ে যারা হতাহত ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের জন্য একটি শোক প্রস্তাব গ্রহণ করেছেন। সেই শোক প্রস্তাবটা আনুষ্ঠানিকভাবে নেওয়া হয়েছে। আগামীকাল দেশব্যাপী শোক পালন করা হবে। সরকার ঘোষিত রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। ডিবি হেফাজতে থাকা ছাত্রদের মুক্তি বা তাদেরকে আটক এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর গুলি না চালানো ও কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিট করা হয় হাইকোর্টে। এই যে ডিবিতে নিরাপত্তার নামে নাকি রাখা হয়েছে, এইটা কোন আইনে? ডিবি কিভাবে রাখতে পারে নিরাপত্তা আইনে? ডিবির কোনো অধিকার নাই তাদের নিরাপত্তার জন্য রাখতে পারবে। ডিবি হেফাজতে থাকা সমন্বয়কদের সঙ্গে বাবা মায়েরা এদিন দেখা করে বেরিয়ে বলেন সবাই ভালো আছে, সুস্থ আছে। তবে স্বেচ্ছায় না ভয়ে তারা এই স্টেটমেন্ট দিয়েছেন তা নিয়ে সারা দেশের মানুষের মধ্যে সংশয় দেখা দেয়।